আজ আমরা যে জায়গাটায় এসেছি সেই মন্দিরের নাম হলো ডাকাতকালী মন্দির। এই মন্দিরের সাথে লুকিয়ে আছে অনেক ইতিহাস। বলা হয় মা শারদা যখন জয়রামবাটি থেকে দক্ষিণেশ্বরের দিকে যাচ্ছিলেন, এই সেই জায়গা যেখানে রঘু ডাকাত ওনার রাস্তা আটকে ছিলেন। আর তারপর থেকেই এই মন্দির রঘু ডাকাতের কালী বা ডাকাতকালী নামে পরিচিত। আজকে আমি তোমাদের পুরো ডিটেলসটা এই ডাকাতকালী ঠাকুরের পরবর্তী ভিডিওর আরো যত সামনে যাবে তত দেখাবো। তো এখন তোমাদের ইতিহাসের পাতা ঘাঁটতে ঘাঁটতে ডক্টর তাপস চ্যানেলের এক্সপ্লোর বেঙ্গল এপিসোডে আজকে যে জায়গায় তোমাদের নিয়ে যাব, সেই জায়গার বা সেই মন্দিরের ইতিহাস কিন্তু 500 থেকে 550 বছরের পুরনো। যদিও এই মন্দিরের এক্স্যাক্ট কত বছর পুরনো সেটা এখনো অবধি কেউ সঠিক বলতে পারেনি। বিভিন্ন মানুষের মনে, বিভিন্ন মানুষের মুখে বিভিন্ন ধরনের গল্প এই মন্দির সম্বন্ধে আছে। আজকে আমি তোমাদের নিয়ে যাব সিঙ্গুরের ডাকাতকালী মন্দির পরিদর্শনে। এই মন্দিরের সাথে জড়িত আছে রামকৃষ্ণদেব, সারদা মা আর বাংলার তৎকালীন বিভীষিকাময় যে ডাকাত সেই রঘু ডাকাতের ইতিহাস। কথিত আছে যে সারদা মা একবার কামারপুকুর থেকে দক্ষিণেশ্বর আসছিলেন অসুস্থ রামকৃষ্ণদেবকে দেখতে। তৎসময়ে কিন্তু মানুষকে পায়ে হেঁটেই জঙ্গলের রাস্তা পেরোতে হতো। আর সেই সময় এই রাস্তা ছিল, এখন যেখানে তোমরা সিঙ্গুর দেখছো সেই রাস্তা ছিল ঘন জঙ্গলাকীর্ণ। মা যখন সেই সিঙ্গুর দিয়ে দক্ষিণেশ্বরের দিকে আসছিলেন সেই সময় তার রাস্তা আটকান রঘু ডাকাত আর গগন ডাকাত। মা তাদের জিজ্ঞেস করে, তোরা কি চাস? রঘু ডাকাত আর গগন ডাকাত তাচ্ছিল্যের স্বরে বলে ওঠে, তোমাকে আমরা বন্দি বানাবো। মা শুধু হাসে। আর সেই রঘু ডাকাত আর গগন ডাকাত যখন তাদের মাকে বন্দি বানাতে যায় সেই সময় তারা দেখতে পায় মায়ের রক্তচক্ষু। মায়ের সেই রক্তচক্ষু তাদের চোখের সামনে ভেসে ওঠে কালী রূপে। আর সেই থেকেই রঘু ডাকাত আর গগন ডাকাত মাকে কালী রূপে পূজিত করে। সেই রাতে মা দক্ষিণেশ্বর যেতে চায়, বলে যে আমাকে তো তোদের রামকৃষ্ণ ঠাকুরকে দেখতে যেতে হবে। কিন্তু রঘু ডাকাত আর গগন ডাকাত মাকে যেতে দেয় না, বলে যে রাস্তায় আরো বড় বিপদ হয়তো আসতে পারে, আজকে রাতটা তাদের ওখানেই থাকতে। কিন্তু রঘু ডাকাত আর গগন ডাকাতের কাছে মাকে খাবার দেওয়ার মতো কিছুই ছিল না। সেই রাতে মাকে চাল ভাজা দেওয়া হয়। আর তারপরই তারা পরের দিন সকালবেলাতে মাকে দক্ষিণেশ্বরে রামকৃষ্ণ ঠাকুরের কাছে দিয়ে আসেন। আর সেই থেকেই রঘু ডাকাত আর গগন ডাকাত ওই স্থানে ছোট্ট একটি মন্দির প্রতিষ্ঠা করেন। আর সেই মন্দিরই কিন্তু ডাকাতকালী মন্দির নামে পরিচিত। কথিত আছে প্রতিদিন তখন থেকেই ওই ডাকাতকালী মন্দিরে নাকি চাল ভাজা এখনো নৈবেদ্য হিসাবে ভগবানের পূজায় দেওয়া হয়। আবার বলা হয় এই ডাকাতকালী মন্দির এতটা বেশি জাগ্রত যে ওই আশেপাশে 3টে গ্রাম সেখানে নাকি কোনো আর কালী পুজো হয় না। ইভেন এই গ্রামে কোনো ভালো অনুষ্ঠান হলে কোনো মানুষই কিন্তু মায়ের পুজো দিয়ে বা মাকে প্রণাম না জানিয়ে বা মায়ের দর্শন না করে গ্রাম থেকে বেরোয়ও না বা গ্রামে আসেও না। এতটাই জাগ্রত এই সিঙ্গুরের ডাকাতকালী মন্দির। আজ তোমাদের ঘুরে দেখাবো এই পুরো ডাকাতকালী মন্দির আর এক্স্যাক্টলি এই ডাকাতকালী মন্দির কোথায়। তাহলে সবাই কিন্তু আমার সাথে থেকো। আর যারা এই চ্যানেলে নতুন তারা কিন্তু এই চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব আর এই ভিডিওটা